ভোলা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সংবাদদাতা হোসাইন সাদি। আপনি জানেন যে আসলে ভোলার দক্ষিণ উপকূলে সকাল থেকেই আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে এবং এখানকার বাতাসের গতিবিধি ক্রমশ বেড়ে চলেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার শেষ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সোনারচর এলাকায়। এটাকে আসলে সাগর মোহনা হিসাবেই এলাকায় পরিচিত। তো এখানে আমি দেখতে পাচ্ছি আসলে মেঘনা নদীর পানি এবং সাগর মোহনার পানি আসলে স্বাভাবিকের চাইতে 2 থেকে 2.5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে এবং উপকূল জুড়ে আসলে একটা আতঙ্ক এবং উৎকণ্ঠায় ভুগছে এখানকার অধিবাসীরা। এবং দর্শক, কিছুক্ষণ আগে আমার সাথে জেলা প্রশাসকের কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন এবং কিছুক্ষণ আগে এই এলাকাটিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা সচেতনতামূলক প্রচারণা চালিয়ে গিয়েছেন এবং মাছ ধরার যেসব ট্রলার ইতিমধ্যেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সাগর মোহনায় যেসব ফিশিং বোট ছিল তারা কিছুক্ষণ আগেই উপকূলে এসে আশ্রয় নিয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি যেই জায়গাটিকে দাঁড়িয়ে আছি অর্থাৎ ভোলার শেষ প্রান্তে সোনারচর এলাকা, এখানে আসলে প্রতি বছরই যেহেতু উপকূলীয় একটি এলাকা, বন্যা এবং দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই এলাকাগুলো। তাই এখানকার মানুষ আসলে আকাশে মেঘ দেখলেও তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিতে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যেই দুর্যোগ আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি যদি আরও খারাপ হয়, যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে যে ঘূর্ণিঝড়টি এখনও 600 কিলোমিটার দূরে রয়েছে, কিন্তু তারপরও ইতিমধ্যেই উপকূল জুড়ে এর প্রভাব শুরু হয়ে গেছে, যে কারণেই আসলে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ার সাথে সাথেই এখানকার অধিবাসীদেরকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হবে। তো এই ছিল আসলে ভোলার দক্ষিণ উপকূলের ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি।